বেশি করবা, ইসলাম প্রতিষ্ঠার জন্য কে জীবন দিবা, ঠিক না ঠিক? আমরা ইসলামী দল করব তো? এই যে দেখেন এখানে আমরা সবাই ইসলাম, ঠিক না ঠিক? এই জন্য কোনো ঠেলাঠেলি নাই, আমরা সবাই একসাথে বসে আছি। মসজিদে যখন যাই তখন আইন চলে কার? মসজিদের ভিতরে কোনো দালাদলি, এরকম বাহিরে যদি আমরা এক হই, ভিতরে যদি এক হই, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? সব মানুষ আমরা মুসলমান হয়ে যাব, কবরে ঢুকতে হলে ইসলাম ছাড়া উপায়। এজন্য আল্লাহ সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। 102 নম্বর আয়াত। মুসলমান না হয়ে কবরে যেও, অর্থ কি? আপনি সব সময় ইসলামের পরে থাকবেন, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এমন জায়গায় যাব না যেখানে গেলে ঈমান থাকে না, ঠিক না ঠিক? নাচের আড্ডায় যাব না, কেউ গানের আসরে যাব না যদি এই অবস্থায় মৃত্যু হয়। যেমন সুন্দর সোনার টুকরা যুবকেরা রাতের বেলায় ফেসবুক খুলে ঘুমিয়ে পড়ো না। ফেসবুকে একটার পর একটা বাজে ছবি আসে, ঠিক না ঠিক? বেলায় যখন সুবা রাসূল বলেছেন 5টা আমল করে শোও। প্রথম, ওযু করো। 2 নম্বর আয়াতুল কুরসি পড়ো। 3 নম্বর সূরা ইখলাস, সূরা নাস, ফালাক 3 বার করে পড়ো। 4 নম্বর সূরা বাকারার শেষ আয়াত 2টি পড়ো। 5 নম্বর ঘুমের দোয়া পড়ো, ঘুমিয়ে পড়ো। তোমার সুন্দর ঘুম তোমাকে দান করে দিবেন কে? এশার নামাজ পড়ে ঘুমালা, রাতের অর্ধেক পর্যন্ত তোমার আমলনামায় শুধু নামাজই উঠে যাবে। আবার যখন উঠে ফজরের নামাজ জামাতে পড়বা, তোমার সারা রাত নামাজের ভিতরে লিখে দিবেন কে? তবে পৃথিবী এখন বুঝতেছে মুসলমান এক জাতি। একজন মুসলমানের গায়ে হাত দেওয়ার কারণে আজকে ইহুদির বাচ্চাদের নাকাল অবস্থা শুরু হয়েছে, ঠিক না ঠিক? ওই যে কোক কোম্পানি বাংলাদেশের বাহিরের এক দেশের কাছে বিক্রি করে দিচ্ছে, কারণ গত কয়েক মাসে কোকের ব্যবসায় ধস নেমেছে, আরো ধস নামবে। আমরা থুতু মারি ইহুদির পণ্যের উপর। আমার ভাইকে মেরেছো, তোমাদের কোনো ছাড়? আমার শিশুদেরকে মেরেছো, ওরা তো জান্নাতি হয়ে গেছে। একজন বাপের 5 জন শিশু মারা গেছে, তিনি মিষ্টি বিতরণ করছেন। লোকেরা বলছে, হোয়াই ইউ ডিস্ট্রিবিউটিং দা সুইটস? তুমি কেন মিষ্টি বিতরণ করছো? তিনি বলছেন, আমার 5টা সন্তানই জান্নাতি হয়ে গেছে। সন্তানের শরীর থেকে সুঘ্রাণ বেরিয়ে এসেছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন ইন্টারনেটের ভিতরে এমন সুঘ্রাণ, যে ঘ্রাণ কোনোদিন দুনিয়াতে কেউ কখনো পায়নি। এখন সব লোক এসে মুছে মুছে তার গায়ে ওই ঘ্রাণ মেখে দিচ্ছে। ওই ঘ্রাণটা এসেছে জান্নাত থেকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতের চাবি কি? চিৎকার করে বলেন। নামাজের পরেই পিতামাতার খেদমত করবেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, পায়ের উপর পড়ে থাকেন যতক্ষণ মাফ না করে। চোখ রাঙিয়ে পিতামাতার সাথে যারা কথা বলে, তাদের ওই চোখকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন কে দিবেন? ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে হাদিস এনেছেন, 9 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতাকে কষ্ট দিয়ে যারা পিতামাতার চোখে পানি আনায়। এরকম সন্তান আছে না নাই? খবরদার, পিতামাতার সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবির সমান। নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল বরবাদ হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলেও আমল বরবাদ হয়ে যায়। ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য যত বড় কোরবানি আছে আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ বলছেন 2টি কোরবানি করবা, ঈমান আনবা, জিহাদ করবা। জিহাদ কাকে বলে? জিহাদ মানে তলোয়ার নিয়ে কাউকে দৌড়ানো না। এই যে মাহফিল, এটাও জিহাদ। এটাও কি জিহাদ? আমরা নামাজ পড়বো, যদিও আমাদের সব ক্ষতি হয়। নামাজ পড়বেন তো? চিৎকার করে বলেন। নামাজ কায়েম করবেন তো? আপনি নামাজ পড়ার কথা কোথাও নাই। কায়েম, কায়েম মানে আপনি পড়েছেন কিনা, আপনার বিবি পড়েছে কিনা, আপনার ছেলে মেয়ে পড়েছে কিনা। বাপ খবর নিবে সন্তানের, ঠিক না ঠিক? মা খবর নিবে মেয়ের, কারণ মেয়ের নামাজের ভিতরে মায়ের নামাজের সাথে মিল আছে না নাই?
আর ছেলের নামাজের সাথে বাপের মিল আছে, বাপ ছেলের খবর নিবে। সেজন্য আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদে যায় আল্লাহ ছাড়া তাদের হৃদয়ে কারো ভয় নাই। আমরা দুনিয়ার কাউকে ভয় করি না। আমার নবী বলেছেন সারা দুনিয়ার মুসলমান একটা শরীর, কয়টা? একটা শরীর। তাদেরকে যদি কেউ আঘাত করে, যেমন ফিলিস্তিনে আমার ভাইকে আঘাত করলে যদি আপনার মনে আঘাত না লাগে, বুঝতে হবে আপনার হৃদয়ে ঈমান নাই। আমরা বললাম ঈমান কেমনে থাকে? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ দেখবে, তার প্রথম দায়িত্ব হবে তার ক্ষমতা দিয়ে ওটা পরিবর্তন করে দাও। যদি সেটা না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি সেটা না পারে তুমি মনে মনে পরিকল্পনা নাও কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। যেমন আমরা এখন চিন্তা করছি আমাদের সন্তানগুলো যেন ইমানদার হয়, দিনদার হয়। এই জন্য প্রত্যেক সন্তানকে আমরা মাদ্রাসায় অথবা স্কুলে ব্যবস্থা করে ঢুকিয়ে দিব। শুরুতেই তারা কোরআন পড়বে। কি পড়বে? একটা দুঃখের কথা আপনাদেরকে বলছি, গাইবান্ধাতে আমি একটা প্রোগ্রামে গিয়েছি। একটা ছেলেকে জিজ্ঞেস করেছি, এই ছেলে শোনো আমাদের নবীর নাম কি? ছেলে বলেছে আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম তুমি কোন ক্লাসে পড়ো? বলছে 5-এ পড়ি। কোথায়? ব্র্যাকের স্কুলে। এসব স্কুল বন্ধ হওয়া উচিত। এসব স্কুলে পড়ার কোনো দরকার নাই। আমাদের আসল হলো আখিরাত, ঠিক না ঠিক? আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, আমরা সবাই কোথাকার যাত্রী? আখিরাতের যাত্রী। যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে। চোখ বন্ধ হলেই এসব আজে বাজে পড়ার কোনো দাম। ক্লাস শুরু করছে আগডুম বাগডুম দিয়ে। কিসের আগডুম বাগডুম? ফেলে দাও এই পচা কবিতা। যে কবি এই কবিতা লিখেছে তার শাস্তি হওয়া উচিত। ও তো নিজেও বুঝে না আগডুম অর্থ কি। বলেন তো আগডুম অর্থ কি? কেউ জানে না। ওই যে স্যারে পড়ায়, স্যারে জিজ্ঞেস করেন। আমার মেয়েকে প্রথম স্কুলে দিলাম, মেয়ে আইসা কয় স্যার স্যারেও বুঝে না আমিও বুঝি না। কইলাম কি বুঝো না? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম এটার অর্থ কি? স্যারে কয় বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। আর আগে আমরা কি সুন্দর কবিতা পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক কিনা? কি সুন্দর কথা, হাদিসের কথা। রাসূল বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই হাদিসটাই লেখা ছিল কাতারের ওয়ার্ল্ড কাপের। এই যে গতবার ওয়ার্ল্ড কাপ হলো, ওই কাতার এয়ারপোর্টে স্লোগান ছিল 3টা হাদিসের কথা। কয়টা? একটা হাদিসেরই 3টা কথা। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, হোক প্রতিবেশী হিন্দু বেনামাজি। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে। যেমন আজকে আপনারা আমাকে সম্মান করেছেন, আসার পরে সুন্দর বিছনা দিয়েছেন, খাওয়া দিয়েছেন। আমাদের সভা সেক্রেটারি আমার খাওয়ার খবর নিয়েছেন, আমার এই ভাই খবর নিয়েছেন। এটা হলো মেহমানের ইহতেরাম। যে কোনো মেহমান আসুক, হিন্দু আসুক, বৌদ্ধ আসুক, তাকে সম্মান করবেন। এটা কার হুকুম? 3য় নম্বরে রাসূল বললেন হয় ভালো বলো, না হয় মুখটা বন্ধ রাখো। আপনি কিভাবে আপনার ভাইয়ের গীবত করেন? আল্লাহ বলছেন তাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজরাতের ভিতরে যারা ভাইয়ের গীবত করে সারা মরা ভাইয়ের গোশত কেটে খায়। আপনি কেমনে খান এটা? আপনার মরা ভাই যখন মারা যায় আপনি তো জানাজার জন্য রেডি হবেন, ঠিক না ঠিক? এই মরা ভাইয়ের গোশত খাওয়া মানুষের গীবত করা। গীবত কাকে বলে? তার ভিতরে এই দোষটা আছে, আপনি তার অগোচরে দোষটা বললেন। এটার নাম কি? এটার নাম কি? গীবত। এটা আর আছে তার মধ্যে। যেমন বেলাল কালো না সাদা? কালো। এক সাহাবী বললেন ইয়া ইবনে মাসউদ, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কালো মায়ের সন্তান। তিনি ব্যথিত হয়েছেন। কালো কি কে উচ্ছে করে হয়? কথা কন না কেন? আমরা সাদা হওয়ার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি দেই।
এটা হলো ব্ল্যাক অ্যান্ড আগলি, ফেয়ার অ্যান্ড লাভলি। এটা ফেয়ার অ্যান্ড লাভলি হয় না। আপনি যত দিবেন চামড়া তত নষ্ট হবে। বরং চামড়া যদি সুন্দর করতে চান ডেলি শসা খান, চামড়া যদি সুন্দর রাখতে চান ডেলি পেয়ারা খান, চামড়া যদি সুন্দর করতে চান সকালবেলায় খালি পায়ে হাঁটেন, চামড়া যদি সুন্দর রাখতে চান সরিষার তেল মাথায় দেন, সরিষার তেলের ভিতরে শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে। মাথা পরিষ্কার করতে চান খৈল ভিজিয়ে রাখেন, খৈল, খৈল বুঝেন তো, এই খৈল ভিজিয়ে রাখেন, দেখেন কি সুন্দর হয় এটা, চুল কখনো উড়ে যাবে না। আর ওই ইহুদিদের শ্যাম্পু ব্যবহার করেছেন, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। ডাক্তারের কাছে গিয়েছে, মাথায় খুশকি, কয় অল ক্লিয়ার দিবা, 3 মাস পরে চুলও শেষ, খুশকিও শেষ। বলল ডাক্তার কি দিয়েছ? কয় দিয়েছি তো অল ক্লিয়ার। কত বড় শয়তান এগুলো! আমাদের নেচারের ভিতরে আল্লাহ সব দান দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আপনি এগুলো ব্যবহার করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের হিসাব নিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোমার জন্য সব দিয়েছি, তুমি শুধু আমাকে 5 ওয়াক্ত সিজদা দাও। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সিজদা দাও। পিতামাতার খেদমত করো, ওই যে তোমার প্রতিবেশীর খেদমত করো, প্রতিবেশীকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বললে ভালো বলো, না হয় চুপ থাকো। মা আয়েশা, যখন ওই সাহাবী বলছেন কালো মায়ের সন্তান, রাসূল তাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি একজন মানুষ, এখনো তোমার ভিতরে জাহেলিয়াত আছে, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছো? তিনি খুব মনক্ষুণ্ণ হলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, ওই সাহাবী সিজদায় গেলেন, গিয়ে বললেন বেলালকে, বলেন ওর কালো পা দিয়ে যেন আমার গর্দানে পাড়া দেয়। আমি কেন এত বড় কথা তাকে বলেছি? যতক্ষণ তিনি গলায় পাড়া দিবেন না আমি আমার মাথা উঠাবো না। কিভাবে বিনয় প্রকাশ করতেন! ওই সাহাবী তাকে ধরে নিজের বুকের ভিতরে জায়গা করে নিয়েছে। মা আয়েশার সাথে রাসূল দেখা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া, সাফিয়া, সাফিয়া আপনার বিবি। বুঝেন নাই? কি দেখালেন? আমার চেয়ে একটু খাটো। রাসূল বললেন, আয়েশা কথাটা উড্র করো, কথাটা উড্র করো, এটা শুনলে সে কষ্ট পাবে। একজন বেটে লোক যদি আপনি বাইকটা কন, ও কি খুশি হবে না বেজার হবে? আর যদি লম্বা লোকের লগি কন, খুশি হবে না? লগি, লগি, লগি বলে তো, হ্যাঁ লম্বু, না না লম্বু না, ওই যে বড় বাঁশতে কি বলে? ঢাঙ্গা, ঢাঙ্গা। যাই হোক, আপনারা যেটা শুনলে সে কষ্ট পায় সেটা আমরা বলবো না। রাসূল বললেন, এই আয়েশা কথা উঠ্র করো, তোমার কথায় সাগরের পানি পরিবর্তন হয়ে গেছে। আপনি যখন আড়ালে কোনো ভাইয়ের জন্য কিছু বলবেন, দোয়া করেন তার জন্য, দোয়া করেন আলেমদের জন্য, দোয়া করেন কোরআনের পাখির জন্য, ঠিক না ঠিক? দোয়া করেন যত আলেম মানুষকে কোরআনে শোনায় তাদের জন্য দোয়া করেন। দোয়া করলে খুশি হবেন কে? আমার এখানে যত ভাই এসেছেন তাদের জন্য দোয়া করেন। আমার ভাইয়ের যদি কোনো দোষ থাকে কানে কানে তাকে বলে দেন, ভাই আপনার প্যান্টের টাকনুর কাপড়টা নিচে আছে, উপরে উঠিয়ে নেন। উপরে উঠিয়ে নিলে খুশি হবেন কে? আল্লাহ ফরজ তরক করতে বলেছেন, ফরজ তরক করো না। পায়ের হাঁটুর নিচে কাপড় চলে গেলে এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। অথচ মানুষ স্বাভাবিকভাবে এটা নেয়। আমি দেখেছি আজকে আমার এই ভাই দেখেন কত উপরে, মনে হয় তাবলিগের চিল্লা লাগায় আসছে। আলহামদুলিল্লাহ, এটা সুন্দর, এটা মানুষকে সুন্দর লাগে এবং এটা স্বাস্থ্যসম্মত। আপনার ভাইয়ের কোনো দোষ আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, যান। আরে আমি যাই, একটু যাব? হ্যাঁ, আমারও তো পছন্দ করবেন না। কোন লোক যদি মারা যায় দোয়া পড়া কি জায়েজ নেই? হ্যাঁ, কোন মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে রাসূল বলেছেন ফিরে আসবা না। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফারের দোয়া করো। মুসলিমের বর্ণনা, ইস্তেগফারের দোয়া করো। কিভাবে করবেন? হাত তুলে না, বলবেন অস্তে কবরাহু ইয়াসসির হিসাবাহু আগফির যুনুবাহু, হে আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাবটা সহজ করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন, তার আমলনামাটা ডান হাতে দান করে দেন। বলেন আমিন। আপনি চলে আসবেন না, কারণ এখনই মনকিন নকির আসবে, ঠিক না ঠিক? আপনি সেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ আপনি তার
হিসাবটা সহজ করে দেন, তার প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেন। যেমন মা খাদিজাতুল কুবরাকে মাটি দিয়ে রাসূল ঘরে ফিরে আসেন নাই। জীবদ্দশাতেই রাসূল একদিন বললেন, খাদিজা কবরে কিন্তু প্রশ্ন হবে, ফেরেশতারা আসবে। মা খাদিজা কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি কি দেব? রাসূল বললেন সাল্লাল্লাহু, তুমি আগে মারা যাও না আমি আগে মারা যাও আমি জানি না, তবে তুমি যদি আগে মারা যাও আমি কথা দিচ্ছি তোমাকে মাটি দিয়ে আমি ঘরে ফিরে আসব না। আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, মুনকির নকির আসলে তাদের প্রশ্নের জবাব আমি দান করে দেব। মা খাদিজাকে ধোয়ালেন রাহমাতাল লিল। আমাদের দেশে একটা বাজে প্রথা আছে, মারা যাওয়ার পরে স্বামী নাকি আর স্ত্রীকে দেখতে পারে না। মারা যাওয়ার পরে নাকি স্বামী আর স্বামী থাকে না। স্বামী কি হয়? স্বামী কি হয়? কি হয়? অন্য মানুষ হয়ে গেল। এটা কেমনে হলো গো? আহা, কত বাজে জিনিস চালু আছে দেখেন। মারা যাওয়ার পরেও তো তিনি আপনার স্ত্রী, ঠিক না ঠিক? যেমন রাসূলের বিবিরা যখন মারা গেলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া নিসা নবী, হে নবীর বিবিরা। তখন খাদিজা দুনিয়াতে নাই। আপনার বিবি মৃত্যুর পর আরেকজনের হবে কেন? কি শয়তানি কথাবার্তা! বিবির লাশ যদি স্বামী ধোয়ায় এটা সবচেয়ে ভালো। মা খাদিজার লাশ কে ধোয়াইছে? কে ধোয়াইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আদবের জন্য মেয়েরটা মেয়ে ধোয়াই ভালো, এজন্য আমরা ছেড়ে দেই। আমার মায়ের লাশ আমার মায়ের বান্ধবীরা ধুইয়েছেন, হাফেজারা ধুইয়েছেন, আবার আমার বাবার লাশ আমি নিজ হাতে ধুইয়েছি। এটাই হলো বরকত। আপনার বাপের লাশ যদি আপনি ধোন, এর চেয়ে বরকত আর কিছু হতে পারে না। আপনার বাপের জানাজা যদি আপনি পড়েন, এটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই, কারণ আপনার দরদ আর কারো হৃদয়ে ঢুকবে না। আপনি কোন হুজুরকে 10 কোটি টাকা দিলেও আপনার বাপের জন্য আপনার দরদ তার হৃদয়ে আসবে না। এজন্য আমার রাসূল বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবা যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা 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 একটা ছোট্ট শব্দ, কিন্তু সারা দুনিয়ার ভালোবাসা এখানে, ঠিক না ঠিক? কত রকমের বেয়াদবি পোলাপান করছে, কত রকমের বেয়াদবি পোলাপান পিতা মাতার সাথে করছে। বাবার গায়ের মধ্যে লাঠি দিয়ে মারছে মেয়ে। নারায়ণগঞ্জ চাঁদপুরে একটা মেয়ে বাপকে গোসল করাতে নিয়ে থাপ্পড় চোয়াল বাপকে। গোপনে একটা ছেলে রেকর্ড করে এটা এসপির কাছে জমা দিয়েছে। এসপিকে আমি ধন্যবাদ জানাই। এরকম এসপি যেন বাংলাদেশের ঘরে ঘরে হয়, ঠিক না ঠিক? এসপি সাথে সাথে পুলিশ পাঠায় তাকে উঠিয়ে নিয়ে আসছে। উঠিয়ে নিয়ে আসার পরে মেয়েকে যখন জিজ্ঞেস করলো, তুমি তোমার আব্বাকে মেরেছো? কয় না, আমি আব্বাকে আদর করেছি। ওই ছবিটা যখন দেখানো হলো, বলছে এটা কি কি 40 সা কি 40 তিন দি না 40। এগুলি করবেন না, এগুলো এসছে হিন্দু ধর্ম থেকে। বাপ মা মারা গেলে আর ভাত খাওয়া যায় না, আগে কাউয়াকে খাওয়াও তারপরে নিজে খাও। তো কাউয়াকে খাওয়াবেন কেন আপনি? কাউয়ার খাওয়া তো আল্লাহ রেখেই দিয়েছেন। কাউয়ারে খাওয়ানোর চিন্তা আপনি করতে হবে না। আমরা গাল গপ্প শুনি, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার প্রাণীদেরকে এক বেলা খাওয়ার অনুমতি আমাকে দেন। কোন হাদিসে পাইছেন এটা? কোন ভণ্ড এটা রচনা করেছেন? এটার কোনো ভিত্তি নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন 12 পারার শুরুর আয়াতের ভিতরে বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ার ব্যবস্থা করেন না। কে কে করেন না?
পিঁপড়ার খাওয়া আমরা খাই না, ঠিক তবে ঠিক। সাপের খাওয়া আমরা খাই না, ব্যাঙের খাওয়া আমরা খাই না। প্রত্যেক প্রাণীর খাওয়া আলাদা করে তৈরি করে দিচ্ছেন কে? আল্লাহ তৈরি করে দিচ্ছেন। আমরা যেগুলো ফেলে দেই, বিড়াল কি আগ্রহ ভরে সেগুলো খায়, ঠিক না বেটি? আমরা যেগুলো ফেলে দেই, কুকুর সেগুলো খায় আর কৃতজ্ঞতা জানায়, সারা রাত মালিককে পাহারা দেয়। দেখেন না কি সুন্দর আল্লাহ সিস্টেম করে রেখেছেন। আবার যে মাছটা দুনিয়াতে থাকবে না, আল্লাহ ওই মাছটাকে আরেক মাছের খাবার করে দেন, ঠিক না বেটি? কি সুন্দর করে আল্লাহ ব্যালেন্স করছেন পৃথিবীতে। সেজন্য সবকিছুর মূল মালিকানা কার? ঈমান আনবো কার উপর? সব হুকুম